যারা দুনিয়াতে দিন থেকে বিমুখ, আল্লাহ তাআলার আদেশ সম্পর্কে বিমুখ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নেতা, এ থেকে বিমুখ, তাদেরকে কিয়ামতের দিন কি বলা হবে এবং মৃত্যুর সময় তাদের সাথে কেমন আচরণ করা হবে, ছোট্ট একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। সকলকেই আলোচনাটা শোনা দরকার। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 93 নম্বর আয়াতে বলতেছেন, যারা দিন থেকে বিমুখ ছিল, আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে, আল্লাহ তাআলার আদেশ সম্পর্কে মুখ ফিরিয়ে রেখেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে ছিল, তাদের ব্যাপারে সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, যারা অপরাধী তাদের যখন মৃত্যু উপস্থিত হবে, মৃত্যুর সময় চলে আসবে, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, ফেরেশতারা তাদের সামনে হাত বাড়িয়ে বলবে, তোমরা নিজেদের জানকে নিজেরা বের করে দাও। আল-ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি কুনতুম আন আয়াতি তাস্তাকবিরুন, আর তোমাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা অন্যায়ভাবে নিজেদের উপর জুলুম করে আল্লাহ তাআলার হুকুমকে তোমরা ডিনাই করে চলেছো, আল্লাহ তাআলার হুকুমকে মানো নাই। কিভাবে যে আপনাদেরকে বুঝাতে পারি, এবং নিজেরা অহংকার করে চলেছো, নিজেরা গোলাম হয়ে নিজেদেরকে মনিব মনে করে জমিনের মধ্যে চলেছো। জুলুম, অত্যাচার, মানুষের হক নষ্ট করা, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলেছো। তাদেরকে কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমাদের রব কে, ওমা দীনুকা, তোমাদের ধর্ম কি, ওমান নাবিয়ুকা, তোমাদের নবী কে। যদি উত্তর না দিতে পারে কেমন পিটানো হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাজরিবু জরবাতান, এমন জোরে মারা হবে, তারা ওরে মারে, ওরে বাবারে করে চিৎকার করবে। ইয়াসিহু সাইহাতান, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রাসূল বলেন, ইয়াসিহু সাইহাতান, এত জোরে চিৎকার দিবে, ইয়াসমাউ কুল্লুহু ইল্লা সাকালাইন, ওই মাইরের আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সকল প্রাণী শুনতে পারবে। হাজার হাজার মাইল দূর থেকেও প্রাণীরা শুনতে পাবে, সমস্ত মাখলুক শুনতে পাবে। রাসূল বলেন, যে ফেরেশতা মারবে তার কোনো সংসার নেই, তার কোনো মাতা পিতা নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো পরিবার নেই, সে কোনো সমাজে বসবাস করে না, তার কোনো মায়া দয়া থাকবে না। যে যন্ত্র দিয়ে মারবে, রাসূল বলেন, ওই যন্ত্রকে যদি কোনো পাহাড়ের উপর রাখা হয়, ইয়াসিরুত তুরাব, তাহলে ওই পাহাড়টা সঙ্গে সঙ্গে ধুলাবালির মতো হয়ে যাবে।